উনি আসলে সুস্থ নয়, তবু একটা কথা বলতে হবে আপনার দাদা, আপনি আসছেন একটা কথা আপনাকে বলবো না, আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, আজকে একটা ধন্যবাদ। আমি আজকে আমার জয়ন্ত তারিখে উপস্থিত, আমি কিছু আজকে বলার নাই, কেন কেন এই সম্বন্ধে অভিজ্ঞতা আমার কম। আর আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। তো আমরা এই কারণে আসতে পারতেছে না, তাদেরকে ক্ষমা করার জন্য না আসতে পারি, খুশি। তো আমরা এবার চলে আসছি, আমরা যার কথা শোনার জন্য অপেক্ষায় আছি, আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, ওনার বক্তব্যের পরে আমার সভাপতি বক্তব্য দিবেন। সবার কাছে একটা অনুরোধ, আপনারা কৃপা করে আসতেন, একটু প্রসাদ খেয়ে আপনাদের এখান থেকে চলে যাবেন। আবার আমাদের বক্তব্য দিচ্ছেন পরম পূজনীয় ডাক্তার সত্যকার চক্রবর্তী মহোদয়, সম্মানিত উপদেষ্টা নৈমিষারণ। ধন্যবাদ। আজকে এই বিদগ্ধ সভায় বিদগ্ধ সভা শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আমন্ত্রিত ভদ্র সজ্জন মণ্ডলী, এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, উপস্থিত মায়েরা, ছোট শিশু সন্তানেরা, অগ্রজীদের প্রতি আমার অবনত মস্তকে প্রণাম এবং অন্যান্য সকলের প্রতি স্নেহ ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শ্রীযুক্ত জয়ন্ত কুমার ভট্টাচার্য, নৈমিষারণ্যের তিনি প্রতিষ্ঠাতা, আজকের এই অনুষ্ঠানের আয়োজক, আমাকে যিনি আমন্ত্রণ করেছেন। আসলে আমন্ত্রণ না, মূলত নিমন্ত্রণ, আমার ক্ষেত্রে এটা আমন্ত্রণ, নিমন্ত্রণ করেছেন, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, যারা কমিটিতে আছেন, অর্থাৎ যারা সামনে থেকে এবং নেপথ্যে থেকে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। 3:45 বাজে আমার ছোট ভাই ঝলক বলছিল যে প্রধান অতিথি এবং সভাপতিকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আমি আসলে খুব বেশি অনুষ্ঠানে যাই না, মূলত আমাকে খুব কেউ ডাকে না কোথাও, তো 2-একটা জায়গাতে যাই, সেখানে গেলে এরকম একটা অভিজ্ঞতা আমার হয়েই যায়। আসলে এখন প্রত্যেকেরই পেটে ক্ষুধা, কথা শোনার মতো ধৈর্য কারা আছে বলে আমি বিশ্বাস করি না। কত ভদ্রতার খাতিরে আমাদের আমার এবং অসমাপ্ত বক্তব্য এবং সভাপতির বক্তব্য শুনবেন। যেহেতু সুযোগ পেলাম, আমি 2-একটা কথা এখানে বলি, না বললে না হয়। প্রথমত নৈমিষারণ্য সম্পর্কে আমি এখানে যা দেখলাম যে উনি চাচ্ছেন মহাগুরুকে এখানে প্রতিষ্ঠা করার জন্য। আপনারা জানেন মহাগুরুকে, আমি আসলে অতটা জ্ঞান নাই, আপনারা জানেন, আমি এর চেয়ে অনেক কম জানি। তারপরে যদি কারো কোনো জানার কিছু থাকে, আপনি জয়ন্ত ভট্টাচার্য থেকে জানতে পারেন। মহাগুরুকে কেন্দ্র করে এই নৈমিষারণ্যের উৎকর্ষ সাধিত হবে, এটা আমি যতটুকু বুঝতে পেরেছি। আর দ্বিতীয় যে জিনিসটি তিনি করতে যাচ্ছেন, আমি যদি বুঝে থাকি, যেটা আমার জায়গা, যেটাতে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বা কেন ওনার সাথে আমি সম্পৃক্ত হলাম, সেটা হলো জ্ঞানের চর্চার একটা আধার হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, গত 4.5 বছর থেকে আমি শ্রীমঙ্গল শহরে বিভিন্ন পর্যায়ে ঘোরাফেরা করছি, আমি সবটা জায়গাতে জাস্ট 2টা কথা আমি বলি, কমন 2টা কথা। আমি আজকে এটা এখানে বলছি যে সনাতন ধর্মকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এখন আমরা আইসিইউতে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের মাত্র 2টা কাজ করতে হবে। এক, প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবং প্রতিষ্ঠান ভিত্তিক জ্ঞানের চর্চা। সনাতন ধর্মের আদি অনন্ত নিয়ে আমার কথা বলার সক্ষমতা বা যোগ্যতা নেই আমি বলবো না, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে সনাতন ধর্মের মূল উপজীব্য জ্ঞান, বিজ্ঞান এবং জ্ঞানের চর্চা, তার একটি ইতিহাস, একটি ঐতিহ্য, একটি সংস্কৃতি, একটি কালচার। সনাতন ধর্মের মূল উপজীব্য যে এই 5-6টা জিনিস, আমাদের ধর্মীয় প্রথা ভেঙে আমরা
বর্তমানে ধর্মকে আমরা এমন একটা জায়গাতে সন্নিবেশিত করেছি যেটা সনাতন ধর্মের একটা ক্ষুদ্র অংশ। আমি জিনিসটা এখন ব্যাখ্যা করব না এই কারণে বিতর্ক তৈরি হবে, আর বিতর্ক তৈরি হলে সেটা সমাধান করার মতো বা জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নেই। যদি কারো মনে কোনো কৌতূহল থাকে, আমি এই এলাকারই মানুষ, এই শহরের বাসিন্দা, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কথা আমি বিশদভাবে বলব। আরেকটা জিনিস, চর্চা করতে গেলে আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন। আমরা কখনো কেউ সনাতন ধর্মকেন্দ্রিক ধর্মের যে ইতিহাস, ঐতিহ্য, কালচার, কৃষ্টি, এইসবের চর্চার জন্য কোনো কেন্দ্র তৈরি করতে পারিনি বলেই আজকে আমাদের এই দুর্গতি। কোথায় দুর্গতিটা দেখেন? উই আর নট প্র্যাকটিসিং হিন্দু, উই আর নট প্র্যাকটিসিং সনাতনী। অন্যান্য ধর্মের সবাই দে আর প্র্যাকটিসিং দ্য রিলিজিয়ান, কিন্তু আমরা এটা করি না। বুকে হাত দিয়ে বলেন, আজকে কতজন সনাতন ধর্মাবলম্বীর সাথে আপনার দেখা হয়েছে? কতজনকে আমি করজোড়ে নমস্কার দিয়েছেন? হয়তো অনেকের সাথে দেখা হয়েছে, একজন করে। ইট ইজ এ প্র্যাকটিস। আপনি প্রতি মুহূর্তে প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে আমি সনাতনী। আরেকজনকে বলতে হবে, সেও তার প্র্যাকটিসের মাধ্যমে যেন উদ্বুদ্ধ হয়ে বলে যে আমি সনাতনী। আমাদের ভিতরে এই চেতনাটা চলে গেছে। কারণ হলো না কেন? এখানে বলছিলেন একজন ধর্মবেত্তা, বলছিলেন যে আমাদেরকে কেউ শেখায়নি। রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি দেখি রাস্তা দিয়ে হেঁটে যাই, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এইভাবে প্রণাম করে সবাই। এটা পাপ, এটা অপরাধ, এটা পাপ। আপনি প্রণাম করতে গেলে করজোড়ে করবেন অথবা মন থেকে করবেন, এইভাবে করবেন। এটা কোথায় শিখবেন আপনি? ব্যক্তি পারবে না। যন্ত্রপাতি যদি পৃথিবীতে 100 বছর বেঁচে থাকবেন, এরপরেও তিনি বেঁচে থাকবেন, তিনি একা কী করবেন? তিনি করতে পারবেন না, একজন কেউ করতে পারবে না। এটার জন্য প্রতিষ্ঠানের প্রয়োজন। কিন্তু আমাদের বিনিয়োগ কোনো প্রতিষ্ঠানে নেই। আমাদের সর্বোচ্চ বিনিয়োগ এমন একটা জায়গাতে, সর্বোচ্চ এফোর্ট এমন একটা জায়গাতে, যেটা সনাতন ধর্মের একটা ক্ষুদ্র অংশ। আমরা ওইটাই উন্মাদনায় সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। কথা বলার লোক তো নেই, শোনার লোক নেই। শোনার লোক কমছে কেন? কথা বলার লোক নেই, শোনার মতো ধৈর্য নেই। কেন হচ্ছে না? ওই যে প্রতিষ্ঠান নেই। যতগুলো প্রতিষ্ঠান আছে, একটু আগে শুনলাম একটা প্রতিষ্ঠানে পদ পদবি নিয়ে একটু ঝামেলা হচ্ছে। এটা হবে কেন? কারণ ওই প্রতিষ্ঠান যোগ্য ব্যক্তিকে সামনে নিয়ে আসতে পারে নাই বলে তাকে হাওলাত করে লোক নিয়ে আসতে হবে। চিকিৎসক হিসেবে একটি কথা বলি, একজন সার্জনের দায়িত্ব, তিনি 100 বছর বেঁচে থাকবেন না। তার দায়িত্ব হাতে প্রশিক্ষণ দিয়ে একজন নতুন সার্জন তৈরি। আমার একজন সহকর্মী এখানে আছে, তিনি আমার সাথে স্বাস্থ্য বিভাগে কাজ করতেন। আমি সিভিল সার্জন হিসেবে যতদিন কর্মরত ছিলাম, পিএইচএনএফপি হিসেবে কর্মরত ছিলাম, আমি কিছু জিনিস তাদেরকে আমার মতো করে শিখিয়ে দিয়েছি। এটার জন্য আমি যেমন গর্ববোধ করি, ওনারাও গর্ববোধ। আজকে কথাটা আমি ওনার সামনে গর্ব করে বলছি। কেন এটা সম্ভব হয়েছে? আমি ওই চেয়ারে ছিলাম, একটা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলাম বলে। আমি একা যদি প্রত্যেকটা স্বাস্থ্য 1418 জন ব্যক্তি আমার সাথে সহকর্মী ছিলেন, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলতে পারবো যে আপনি এই কাজটা ওইভাবে করেন, পারবো। কিন্তু একটা প্রতিষ্ঠান, আপনারা অনেকে হয়তো 2-1 জানেন হয়তো, আমি একটা ধর্ম প্রতিষ্ঠানে প্রতি সোমবারে বিনা পয়সায় রুগী দিই। খুব কম সংখ্যক রুগী দেয়, কারণ আমার ওইরকম চিকিৎসক হিসাবে মূলত আমার এত ইমেজ কোম্পানি না। যেমন একজন ইমেজদের চিকিৎসক হয়ে হয়তো 200 রুগী, আমার হয়তো 10 জন, 20 জন, 50 জন রুগী। কিন্তু এটা আমি চালু করেছি গত প্রায় 5 বছর, কোভিডের সময় শুরু করেছি, কারণ আমি রিটায়ারমেন্ট আছে 2020 থেকে। আমি যদি মৃত্যুবরণ করবো, এটা আর কেউ এখানে করবে না। আমার মেয়ে চিকিৎসক, সে কখনো যাবে না, কারণ আমার সেন্টিমেন্ট, আমার ইমোশন এটা তার ভিতরে নাই, সে যাবে না। কিন্তু আমি যদি একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি, এখানে যদি একটা স্ট্রাকচার তৈরি করা যায়, তাহলে আমার অবর্তনে কেউ না কেউ এখানে গিয়ে রুগী দেখার একটা সুযোগ পাবে বা তার ইচ্ছাটা কাজ করবে। সনাতন ধর্মকে যদি বাঁচাতে হয়, যদি আপনারা সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, শুনেন, পৃথিবীর সব ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু সনাতন ধর্ম বিলুপ্ত হবে না। কারণ ইতিহাস যদি আপনাদেরকে বলি, 1 ঘন্টা সময় লাগবে। এটা কিছুদিন আগে জয়ন্তবাবুর সাথে আমার বাসায় দীর্ঘ সময় কথা হয়েছিল। তিনি বলছেন, স্যার আপনি এগুলো জানেন করতে, বলে আমার কিছুগুলো সিভিক সেন্স, আমি সবসময় শিখি।
আমি বাবা মায়ের একজন সন্তান ছিলাম, তো আমার চিরজীবন দুঃখ কষ্টের ভিত্তিতে বড় হইতেছে, যার জন্য প্রতিনিয়তই আমাকে হাওলাত করতে হয়েছে, অর্থ হাওলাত করতে হয়েছে, সম্পদ হাওলাত করতে হয়েছে, জ্ঞান হাওলাত করতে হয়েছে। সেটা আমি আর এখন হাওলাতের করে আছি। আমি হাওলাত করতে করতে কিছু জিনিস আমার ভিতরে ঢুকেছে, যেগুলো আমি মাঝে মাঝে ইদানিং বয়স শেষ হয়ে যাচ্ছে, আমি 65 রাইট নাও, আমি কিছু বিতরণ করার চেষ্টা করছি। ওইখান থেকে আমার রিয়েলাইজেশন আসলে এটা বলার মতো সময় এখন নাই, আমি এটা কিছু বলবো না। শুধু আমি আপনাকে বিনীতভাবে একটা কথা বলতে চাই, দেখেন, যদি প্রতিষ্ঠান তৈরি করতে না পারেন, ও যে কথাটা বলছেন সন্তান কেন বিলুপ্ত হবে? কারণ ইট ইজ অনলি রিলিজিয়ান, এটা কালচার বেসড, একমাত্র ধর্ম বা একটা মিথ বলেন, একটা ক্লাসিক বলেন, একটা ওয়েট বলেন, এটা একমাত্র কালচার বেসড। সেটা একটা মানুষ যদি পৃথিবীতে বেঁচে থাকতে হয়, কালচার তাকে বাঁচিয়ে রাখবে। এবং কালচার বেসড বলেই কিন্তু এখানে দেখবেন একটা পুজো বা একটা অনুষ্ঠান কেন্দ্রিক অনেক ধরনের মাল্টিফ্যাক্টরাল ইনভলভমেন্ট, এবং এখানে অনেক জিনিসকে ইনকর্পোরেটেড করে, মানে সন্নিবেশিত করে, যার কারণে এটা কোনো ধর্মকে আপনি পাবেন না। আমার জ্ঞান দেওয়ার যদি সেহেতু আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে প্র্যাকটিসিং হিন্দু, প্র্যাকটিসিং যদি আপনি না হন, প্রতি মুহূর্তে যদি আপনি আপনাকে অটোসাজেশন দিবেন, আপনি প্রণাম করলেন, আপনাকে জানতে হবে শক্তির ক্ষেত্রে কীভাবে প্রণাম করবেন, কোন জায়গায় কোথায় কীভাবে প্রণাম করবেন। আমি দেখি আমার মন্দিরে মানুষ প্রণাম করে, আমি তো দেখি বিশাল একটা চিহ্ন দিয়ে বিশাল কাপড় চুপড় পড়ে গেল, কিন্তু কোমরে আমার দিয়ে একটা গরুর চামড়ার বেল্ট। আমি বললাম ভাই এটা তো হয়, ইউ আর নট প্র্যাকটিসিং। আপনি জানেন না এটা কখন কাউকে বলা হয় নাই যে এটা আপনি, আজকে আমি বলছিলাম ঝলক থেকে এখানে আসা ধুতি বন্ধ করে নিচ্ছি, এটা লেবাস নিয়ে আসলাম। কিন্তু আমার মনে হয় আমাদেরকে যে প্র্যাকটিসিং হতে হয়, তাইলে নিজের উদ্যোগ এবং একটা প্রতিষ্ঠা। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, যারা এখানে এসছেন, যদি আমার বিনীত অনুরোধ আপনারা রাখেন, এই কথাটা আপনি ফিরে গিয়ে কমিউনিটিতে বলবেন যে একজন বলেছেন, সে আমার পরিচয় দিতে বলবেন, উনি বলছেন যে আমাকে প্র্যাকটিসিং হিন্দু হতে হবে, প্র্যাকটিসিং সনাতন। কীভাবে হবেন? আপনি যদি মনে করেন এটা, আপনি এই ধরনের জ্ঞানী যারা আছেন তাদের কাছে গেলে আপনি জানতে পারবেন। আর আপনাকে প্রতিষ্ঠান তৈরি করতে হবে, তাহলে আপনি যদি শেষ হয়ে যাবেন, আপনার সব কিছু কিন্তু একটা দাড়ি কমা সেমিকোলন একদম শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি বেঁচে থাকতে চান, আপনার ফলোয়ার যদি তৈরি করতে চান, তাহলে আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করবেন, ওইখানে এফোর্ট দেবেন। আর একটা জিনিস আমার মনে হয়, যেটা আমরা কেউই করি না, আমাদের কিছু দুঃখ কষ্ট আছে, চোখ কান খুলে রাখবেন। যদি দুঃখ কষ্ট দেখেন, পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমার যতটুকু ক্ষমতা আছে আমি সেটা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি একজন চিকিৎসক, আমি আমার চিকিৎসা সেবা নিয়ে দাঁড়িয়েছি। উনি একজন কৃষক, উনি তার কৃষি সেবা নিয়ে দাঁড়াবেন। উনি একজন শিক্ষক, উনি শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি সনাতন ধর্মের পাশে দাঁড়াবেন। যদি আপনি পাশে না দাঁড়ান, তাহলে আপনি তাকেও বাঁচাতে পারবেন না, নিজেও বাঁচতে পারবেন না। আপনার প্র্যাকটিস নষ্ট হবে, আপনি যদি কাজ না করেন আপনি ভুলে যাবেন, আর তিনি যদি গ্রহণ না করেন তাহলে তাকেও আমরা বাঁচাতে পারবো না। আমি কথা বাড়াবো না, অনেক কথা বলে বলছি। বয়স 65, আমার আবার শরীরের মধ্যে শিক্ষকের ব্লাড আছে, কথা বলার একটা স্পিয়ারও থাকবে, মামার বাড়ির উকিল, সব মিলে হয়ে গেছে। যাই, তা আমি জয়ন্ত ভট্টাচার্যকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনার এখানে আমি ইনকর্পোরেটেড হয়েছি, আপনি যদি মনে করেন আমি আপনার কোনো উপকারে রাখবো, আমি সবার সামনে প্রতিজ্ঞা করে গেলাম, আমি আপনার কাছে কথা দিচ্ছি, আপনার যে কোনো প্রয়োজন আপনি আমাকে পাশে পাবেন। হয়তো অর্থবিত্ত সম্পত্তি আমি পারবো না, আমি চিকিৎসক, আমার কাছে ওইরকম কোনো অবস্থা আমার নাই, কিন্তু আপনি যদি মনে করেন আমার উপস্থিতি আপনার প্রয়োজন, আমি আপনাদের সাথে কমিটমেন্ট করলাম, আমি আপনার পাশে দাঁড়াবো। দ্বিতীয় কথা হলো, আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, কষ্ট করে আসছেন, আপনার বাড়িতে ফিরে গিয়ে আমাদের এখানে যদি কোনো কিছু জেনে থাকেন, বুঝে থাকেন, এটা প্রপাগেট করুন, নিয়ে বসে থাকবেন, একজনকে বলবেন এই কথাগুলো আমার মনে ধরেছে, তুমি এই কথাগুলো শোনো। কারণ আমরা তো সব লোকের কাছে আমরা যেতে পারবো না, বা উনি হয়তো যেতে পারবেন। আর তৃতীয় যে কাজটি করবেন, প্র্যাকটিসিং সনাতনী হওয়ার সাথে সাথে একটা প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করেন, যেটার সম্পৃক্ততা হবে আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় বন্ধু সকলেই। কারণ এই পাড়া প্রতিবেশীর মধ্যে আমরা সকলেই বসবাস করি, আত্মীয় বন্ধুর মধ্যে বসবাস করি। যদি আপনি তাদের উপকার করেন, তাহলে আপনিও তার কাছ থেকে উপকার পাবেন। আমার মাথার মধ্যে দুইজন লোক সবসময় ঘুরে ঘুরে, এটা হলো আমার একটা বিরাট সমস্যা। এগুলো স্বামী বিবেকানন্দ আর এগুলো রবীন্দ্রনাথ, এই দুইজন লোককে নিয়ে আমি বড় বিপদ হয়েছি। তো সব কথা শেষ কথা বলতে হয়,
আমার বাসায় যদি আপনারা যান দেখবেন আমার মাথার দুটো ছবি আছে, একটা রবীন্দ্রনাথের আর একটা স্বামী বিবেকানন্দ। যদি কেউ আপনারা দয়া করে আমার বাসায় যান, ওটার নিচে আমি দুটো লাইন লিখে রাখছি, আপনারা দেখে আসবেন, আমার সম্পর্কে ধারণা পাবেন, আপনাদের ভিতরে একটা আলো জ্বলবে। বিবেকানন্দকে ভুলবেন না। সব কথা শেষ কথা, আপনি জীবসেবাই মুখ্য সেবা, যেটা প্রেম করে যেই জন সেই নিশ্চয় ঈশ্বর। আমি ওখানেই আছি, ওখানেই থাকবো, এটা নিয়ে শেষ হতে চাই। আজকে যারা আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দিলেন, তারা মনোযোগ সহকারে আমার বক্তব্য শুনলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বক্তা শ্রোতা দিয়ে যেমন বলতে চাইছিলাম, আসল বিষয় এখানে সময় দিলেন না, একসময় বলবো ভগবান আর ভক্ত নেই, একদিন বলবো আপনাদের যদি সুযোগ করে দেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এটার সাথে যারা সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সভাপতি মহোদয় এসছেন, আপনি আপনার বক্তব্য বলবেন, আমরা শুনবো, এবং যারা বললেন আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি। আমি মনে করি এইভাবে যদি আমরা সকলে একত্রিত হতে পারি, তাহলে আমাদের অনেক বিপদ থেকে আমরা দূরে থাকবো। সকলের মঙ্গল কামনা করি। স্রষ্টা ভগবান গণেশনাথ মহাদেব আপনার মঙ্গল করি। নমস্কার। আপনার মতো মানুষ তো শ্রীমঙ্গল উপজেলায় আসে না, ঢাকা অথবা কানাডা বা আমেরিকায় যায়, আর আপনি শ্রীমঙ্গল এসে শিববাড়িতে প্রতিদিন আপনি প্রতি সোমবারে পূজা করেন। উনি যে সারগর্ভ কথাটা বলছে, আমি শ্রদ্ধায় মাথা নত হয়ে গেলাম যে ওনার ভিতর কি জ্ঞানের ভাণ্ডার। যে সময় নাই ওনার কথাগুলো শুনতে পারছি না, আমরা বঞ্চিত হয়েছি। যদি কৃপা করেন আগামীতে আমরা বসবো, আর সময় নষ্ট করবো না। আপনারা যারা আসছেন, আমি আবারও সবার কাছে জোর হাতে ক্ষমা চাচ্ছি, আপনাদের মর্যাদা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। তবে আমার নৈমিষারণ্য যারা আজকে, আমি নিজেও ছিলাম কালকে হবিগঞ্জে, রাত্রে 12টায় আসছে হবিগঞ্জে আমার পাঠ ছিল, আপনারা জানেন পাঠে যাই। এই কয়েকদিন যাবত আমি নিজেও এর আগে কুমিল্লা ছিলাম 2 দিন, কালকে ছিলাম হবিগঞ্জ। আমি আজকে সকালবেলা আসছি। যা করেছেন আমার ভাই যারা আছেন এখানে নৈমিষারণ্যের, তারাই করেছেন, আমি নিজেও কিছু করতে জানি না। তো যারা এখানে আমার নৈমিষারণ্যের যারা উপদেষ্টা আছেন, আমার আশেপাশে যারাই আছেন, সব কিন্তু তারাই করছেন, আমি কিছুই করিনি। সবার কাছে আমি ক্ষমা চাবো। আমার সভাপতি একটু বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য প্রধানমন্ত্রীর মতো কিন্তু আজকে তো দেওয়ার সুযোগ নাই, একটু শুনবেন। আর সবার কাছে আমি প্রার্থনা করি, হাত জোর করে, নৈমিষারণ্যটা আমার নয়, আজকে হয়েছে যেটা আমার প্রধানমন্ত্রীর মাধ্যমে সভাপতি পরীক্ষা ঘোষণা করবেন যে আগামী 25শে ডিসেম্বর আমরা মহাগুরু দিবস করব। এই কার্যক্রমগুলো ওনার মাধ্যমে, আমরা সভাপতির মাধ্যমে আজকে এটা ঘোষণা করব। এবং প্রত্যেকের আমি সার্বিক সহযোগিতা চাই। আপনারা যে যার অবস্থান থেকে যেভাবে পারেন, আর্থিক, মানসিক, শারীরিক, উপদেষ্টামূলক সমস্ত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাই। বারবার ক্ষমা করবেন, 2 জন প্রতিষ্ঠান প্রধান আসছেন, আসলে না বললেই হয় না, ঝলক চক্রবর্তী এবং অয়ন চৌধুরী। এরা তো জ্ঞানের ভাণ্ডার, প্রধান তার এমনি হন নাই, বা এদের বক্তব্যের মধ্যে বারবারই আসছেন ওই নৈমিষারণ্যের এই যে কথাগুলো অত্যন্ত গভীর। আমি সেদিকে যাব না, আমি শুধু পুরাণের কথাগুলো বলবো যে নৈমিষারণ্য নামটা কেন দিলাম। যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন দেহত্যাগ করে, আমাদের ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা বলছি, তখন মুনি ঋষিরা 60,000 মুনি ঋষিরা তখনও কিন্তু বেঁচে আছেন। চিন্তা করলেন, কৃষ্ণ মারা গেলেন, এখন তো আমাদের আর রক্ষা নাই, কলি আসছে। আমরা যে মুনি ঋষিরা, আমরা চরিত্র আছে, চরিত্র ঠিক থাকে না, কলির এত প্রভাব, ভালো মানুষ খারাপ হয়। 60,000 মুনি একসাথে আরাধনা করছেন ব্রহ্মার, যে এখন আমরা কি করতে পারি, কলি আসছে, উপায় নেই। হঠাৎ চোখের নিমিষে দেখেন একটা জুতি আসছে, এই জুতিটা যে জায়গা পড়ছে সবাই ওই জুতিতে, যেমন হঠাৎ করে যদি একটা উল্কাপাত হয়, আমরা দেখি পড়তেছে, হঠাৎ ধ্যানের মধ্যে দেখেন তারা একটা জুতি আসতেছে, ওই জুতির দিকে সবাই দৌড়ছে, দৌড়িতে দৌড়িতে গিয়ে যে জায়গায় জুতিটা পড়ছে একটা অরণ্য, নিমিষের মধ্যে, আমার স্যার বলছেন নিমিষের মধ্যে হয়েছে, তার নাম হচ্ছে নৈমিষারণ্য। সেই নৈমিষারণ্যে সে বসেই কিন্তু আমাদের যে ব্যাগ ব্যাসদেব লিখেছেন, দেখবেন ভাগবতে গেলে সুখদেব, সুধ গোস্বামী কোথায়, নৈমিষারণ্যে। 18টা পুরাণ, 4 লক্ষ শ্লোক হয়েছে ওই নৈমিষারণ্যে। 18টা 20টা স্মৃতি, 4টা বেদের ব্যাখ্যা, 108টা বেদের বিশ্লেষণ, উপনিষদ, এগুলো সব কিন্তু মুনি ঋষিরা নৈমিষারণ্যে করেছেন। অর্থাৎ যেখানে জ্ঞানের চর্চা হয়েছে। এবং কলির প্রভাব ব্রহ্মা বর দিয়েছিলেন যে এখানে কোনো কলির প্রভাব পড়বে না। তবে সেই নৈমিষারণ্য একটু আমার স্যার বলছেন, যে কানা ছেলের নাম পদ্মলোচন নাম লিখেছেন, কিন্তু তুমি একটা ব্যাখ্যাও দিয়েছেন যে কালো ছেলের গুণ আছে। হয়তো সেই নৈমিষারণ্য কলির প্রভাব এখানে করবে না, বলতে পারবো না, তবে এটা বিশ্বাস করি আপনারা যদি কৃপা করেন
তাহলে কলির কোনো প্রভাব এখানে পড়বে না। কারণ আপনাদের চরণ ধুলিতে ভগবান বারবার বলছেন, আমার ভক্ত যেখানে থাকে না হন তিষ্ঠামি বৈকুণ্ঠে যুগে নাম হৃদয় নস মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানেই ভক্ত থাকে এখানে ভগবান থাকেন। আর ভগবতের কৃপাতে এখানে দিয়ে আমার যুব সমাজের যেটা জ্ঞান বিতরণ যে প্রদীপ আমরা আজকে প্রজ্বলন করলাম, সেই প্রদীপটা যাতে ঘরে ঘরে প্রতিটা যুবক ছেলেদেরকে বিতরণ করতে পারি, সেই জন্য আপনারা সবার সহযোগিতা চাই। এবার সভাপতি বক্তব্য দিবেন। আপনারা জানেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ওনাকে সবাই কিন্তু উনি তারপরে দুইটা কথা আপনারা তখন সময় দিচ্ছেন। সভাপতি একটু সময় আপনি হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাবো আমার প্রধান অতিথি, আমার বিশেষ অতিথিদেরকে, যে আমার সভাপতির একটু সময় দিন, একটু সময়, বেশি নেবেন না। কিন্তু উনি যদি দুইটা কথা না বলেন, ওনার কাছে যে স্পিড পাই, উনি আমার নৈমিষারণ্যের করবে না। উনি আমার বড় ভাই নাই, একদম আপন বলে আমাদের নৈমিষারণ্য যা কিছু হয় সবার আগে ওনাকে টেলিফোন করি, এবং তিনি যেভাবে নির্দেশনা দেন আমি এইভাবেই শুনি। যে তার মুক্তি একটু কথায় প্রতিদিন সমাপ্তি করবেন। আপনারা সবার কাছে জোরহাত। আমার বক্তব্য এখানেই শেষ। আমার সভাপতি বক্তব্য দিবেন, আপনারা একটু সামান্য কিঞ্চিত প্রসাদ। আজকে লক্ষ্মীনারায়ণের নামে দুর্গা শিব রাধা গোবিন্দের নামে যে ভোগ লেগেছে, সেখান থেকে একটু প্রসাদ হবে, আপনারা একটু প্রসাদ খেয়ে আপনারা চলে যাবেন। সবাইকে আসার জন্য আবার আমি ক্ষমা প্রার্থী, আপনারা আসবেন, আমাদের সহযোগিতা করবেন। এবার আমাদের বক্তব্য নিয়ে আসছেন সভাপতি বক্তব্য নৈমিষারণ্যের আহ্বায়ক প্রকৌশলী সদানন্দ ভট্টাচার্য মহোদয়। আজকের এই কার্যকরী কমিটির সাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি এবং নৈমিষারণ্য পরিবারের সকল সদস্যবৃন্দ, আমি এখন আর কারোর নামটা মেনশন করতে যাচ্ছি না, যেহেতু সময় খুব কম। আগেই বলা হয়েছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তারপরেও আমার কিছু কৈফিয়ত দেওয়ার একটা ব্যাপার আছে। যেমন আমাদের বিশেষ অতিথি শ্রীযুক্ত ঝলক চক্রবর্তী যে সময়ের যে ব্যাপারটা বলেছেন, এটার প্রধানত দায়ী আমি সিলেট থেকে আসছি, আমারই আসতে সবচেয়ে বেশি বিলম্ব হয়েছে বোধহয়। হয়তো আমি আরেকটু আগে আসতে পারলে আরেকটু আগেই শুরু হইতো। এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, এবং আপনারাও সবার কথা ভালোভাবে শোনার সুযোগটুকু পান নাই, আমি আপনাদেরকে বঞ্চিত করেছি। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না, কিন্তু দু একটি বিষয় তারপরে একটু বলতে হয়। বছর 5-6 বছর হবে বোধহয়, তখন জয়ন্ত যখন আমাকে এই প্রতিষ্ঠান গড়ার ব্যাপার বললো এবং আমাকে বললো এটা আহ্বায়ক হতে হবে। বস্তুত আমি এই সমস্ত বিষয় খুব একটা থাকি না, আমি একটু স্রোতের উল্টা চলা মানুষ, তাই আমি এই সমস্ত বিষয়ে খুব বেশি সম্পৃক্ত হতে চাই না, বা এগুলোর অভিজ্ঞতা আমার খুব ভালো নয়। এর জন্য আমি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু জয়ন্তর প্রতি আমার এই বিশ্বাস আছে, আমার অকুণ্ঠ সমর্থন সবসময় থাকে, তার জন্য আমি এটাতে রাজি হয়েছি। এবং যখনই এই নৈমিষারণ্যের নাম হয়েছে, তখন এটা সম্পর্কে আমার একটা জানার দরকার। যেহেতু কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি আহ্বায়ক, আমি জানি না কেমন কথা হয়, তো এই বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে, আমি ভাবছিলাম হয়তো আমিই বলবো। এখন এখানে যে বিষয়গুলো আসছে আমাদের মানে চলার ধর্ম তো হলো জীবন আচরণ। এখন ধর্ম কি, সনাতন শাস্ত্র কিভাবে ধর্ম ব্যাখ্যা করে? আমরা কিন্তু ধর্ম বলতে রিলিজিয়ন বুঝাই না, আমরা ধর্ম বলি প্রপার্টি, এটা আমার সম্পদ, এটা আমার জীবন আচরণ। যার জন্য ধর্মের সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয়েছে যে ধারণা ধর্মেন তাহুর ধর্মেন বিধৃতা প্রজা স্বধর্ম ইতি নিশ্চয়, যে যাহা ধারণ করিয়া প্রজা সকলে ইতিবাচক পরিবর্তন হবে তাই তার ধর্ম। ধর্ম মানে কেবল যে পূজা পার্বণ তা নয়। এ বিষয়ে নারদ উপনিষদের একটা গল্প আছে, আপনাদের অনেকেরই হয়তো জানা, যে একদিন বৈকুণ্ঠে নারদ গিয়ে দেখলেন যে বিষ্ণু খুব বিচলিত। তাকে প্রশ্ন করলে তিনি বললেন যে মর্তে তার এক ভক্ত একটু সমস্যা আছে, এই জন্য তিনি বিচলিত বোধ করছেন। তখন বললেন যে তোমার সবচেয়ে বড় ভক্ত, আমার চেয়ে আরো বড় ভক্ত আছে, তুমি কি? তোমার চেয়ে অনেক বড় বড় ভক্ত আমার আছে। তখন নারদ তার ঠিকানা নিয়ে তার বাড়িতে আসলেন। উনি কয়েকদিন তার সাথে অবস্থান করে দেখলেন যে ওই ভদ্রলোক সকালে ঘুম থেকে উঠে হয়তো একবার নারায়ণ নারায়ণ বলে, আর রাত্রে ঘুমাইবার সময় নারায়ণ নারায়ণ বলে, আর কোনো সময় সে দেবতা ঘরে গিয়ে কোনো প্রণামও করেন, কৃষিকাজ করে। এগুলো কিছুদিন দেখে এসে তিনি বললেন যে এটা কেমন কথা, আমি সারাদিন তোমার নাম জপ করি, অনুক্ষণ আমার মানে নিদ্রা নাই, খাবার নাই, সবসময় আমি তোমাকেই জপি, আর তুমি বলতেছো ওই তোমার সবচেয়ে বড় ভক্ত। নারায়ণ বললেন হ্যাঁ, বিষয়টা তো ভাবতেই হয়। তখন তিনি তাকে একটা দুধের পূর্ণ পাত্র আনার জন্য নির্দেশ দিলেন। ওইটা নিয়ে আসার সময় বললেন দেখো এক ফোঁটা দুধের জন্য তার চেয়ে উপচে না পড়ে। নারদ তখন ওইটা নিয়ে আসতে আসতে খুব সতর্কভাবে আসতেছেন। এসে যখন পৌঁছালেন তখন বললেন কি পড়ছে কোনো ফোঁটা? বলে না প্রভু, পড়তে দেইনি।
বলি এই সময় কয়বার নারায়ণ নাম জপ করেছো? বলি আরে আমি তো এত ব্যস্ত ছিলাম যে ওই নারায়ণ নাম বলার আমার সময় আর মানে এইটা আমি চিন্তাই করতে পারিনি। বলে আমার ওই যে মর্ত যে ভক্ত তোমার দেখছো, এ কিন্তু আমার জীবকে রক্ষা করে, আর যদি জীব না থাকে তো নারায়ণও নাই। কাজেই যে আমার ভক্তকে প্রতিপালন করতেছে সেই আমার সবচেয়ে বড় ভক্ত, তার চেয়ে বড় ভক্ত আর কেউ হয় না। শুধু অনুক্ষণ নারায়ণ নাম জপ করলেই হবে না, যেটা আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন, যার যা কর্ম তাকে তা করতেই হবে। এইগুলা নিয়ে আরো অনেক বক্তব্য আছে, যেমন এখানে আরেকটা কথা আসছে যে সত্য। রবীন্দ্রনাথ তার বুঝাপড়া কবিতায় বলেছেন যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই একশো সত্যের এলো সহজে। প্রশ্ন হলো সত্যটা কিভাবে? রবীন্দ্রনাথ তার ভাষা ও ছন্দ কবিতায় আবার কিন্তু বলছেন যে যা ঘটে সব সত্য নহে, কবি তোমার মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য জানি। তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল। এই ক্ষেত্রে তথাগত বুদ্ধের একটা কথা আছে যে একদিন এক শ্রমণ তাকে প্রশ্ন করেছিল যে শেষ সত্য কি। বুদ্ধ তাকে তখন কোনো উত্তর না দিয়ে বলেছিলেন যে তুমি ওইখানে গিয়ে দেখো একটা গাছের নিচে পাতাগুলো পড়তেছে, ওই পাতাগুলো কুড়িয়ে আনো, এটা আমার ধ্যানে কাজে লাগবে। উনি গেলেন, বস্তা ভরে পাতা আনলেন, দেখেন অনবরত খালি পাতা পড়তেই আছে। তিনি নিয়ে আসলেন, বৌদ্ধ প্রশ্ন করলেন যে তোমার কি সব আনা হয়েছে? বলে না, পাতা তো শুধু পড়েই। বলে না, একটা পাতাও থাকতে পারবে না, সব নিয়ে আসো। এইভাবে কয়েকবার যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন যে প্রভু আমাকে বারবার যেন এখানে পাঠাইতেছেন। বলে বিষয়টা হচ্ছে শেষ সত্য বলে কিছু নাই, সত্যকে অনুসন্ধান করতে হয়, সবসময় তাকে অন্বেষণ করতে হয়। এর জন্যই গবেষণা শব্দটা এখানে। সত্যকে ঠিক ওইভাবে এক কথায় সত্যকে প্রকাশ করা যায় না, সত্যকে অনুসন্ধান করতে হয়, জানতে হয়। দেখবেন সত্য সবার কাছে কিন্তু একরকম হয় না। অনেক গুজবে তো আমরা সত্য মনে করি, কিন্তু এই সত্যের পেছনেও আরো সত্য থাকে। এইটাকে আমরা অনুসন্ধান করতে হবে। আমরা যেন এইভাবে চলতে পারি, আমরা সত্য অন্বেষণটা করতে হবে জ্ঞানের মাধ্যমে। যেটা আগে ইয়েতে বলেছিলেন, জয়ন্ত তার বক্তৃতায় বলেছিলেন, কেবলম শাস্ত্রমাশ্রিত না কর্তব্য নির্ণয় যুক্তিহীন বিচারেণ ধর্মহানি প্রজায়তে। তাই আমরা সবসময় যুক্তি বুদ্ধি বিবেচনা করে চলবো। এবং নৈমিষারণ্যের গবেষণার একটা প্রধান বিষয় কিন্তু এই জিনিসটা, যে আমরা আমাদেরকে জানবো, জেনে সেইভাবে আমরা অগ্রসর হব। আমি হয়তো আরো অনেক বিষয় এখানে বলতে পারতাম, কিন্তু সময় স্বল্প, সবাই ক্ষুধার্ত। আমি আর আপনাদের সময় দীর্ঘায়িত করব না। আমি আবারও ক্ষমা চাচ্ছি এবং আমি প্রার্থনা করছি আপনারা সবাই যে জয়ন্তকে কেন্দ্র করে আমাদের যে আবর্তনটা সৃষ্টি হয়েছে, একে যুক্ততার সাথে এগিয়ে যেতে আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন যে যেভাবে পারেন। আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন যে তিনি হয়তো সবসময় অর্থ দিয়ে পারবেন তা না, যে কোনো রকম এটা পরামর্শ দিয়ে হতে পারে। যেমন উনি একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করেন বলছেন, এইভাবে হয়তো এখানে একটা কিছু করা যেতে পারে। যেভাবে পারা যায় আমরা মানুষের কল্যাণে কাজ করি। ওই যে একটা সংগঠনের কথা একটু আগে বলছেন, আমাদের একটা বিষয় আছে যে যাযাবরের একটা লেখায় আছে যে দুজন বাঙালি একত্রিত হলে করে কি কালী পূজা, তিনজন হলে করে দলাদলি। তো এটা আমাদের মজ্জাগত। এইখান থেকে যদি আমাদের বেরিতে হয় তাহলে আমাদেরকে উদার হতে হবে। ঔদার্য ছাড়া আমরা এইভাবে এগোতে পারবো না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আবারও সকলের সুন্দর জীবন সুস্বাস্থ্য কামনা করছি। আর আমার বিলম্বের জন্য যে দেরি হয়েছে তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি আবারও ক্ষমা করছি। 25শে ডিসেম্বর মহাগুরু দিবসের যে ঘোষণা দেওয়ার কথা ছিল প্রধান অতিথি, আমি তার অনুমতিক্রমে এই বিষয়টা এখানে আপনাদের কাছে এনেছি। হ্যাঁ, তো আশা করি আপনাদের সবাই এই ক্ষেত্রে মতামত আছে। একবার হাততালি দিয়ে সমর্থন করুন। যেহেতু সকলেই একমত এবং 2026 সালের 25 ডিসেম্বর আপনাদের সকলের সমর্থনে, সকলের অনুমতিক্রমে আজকে ঘোষণা করা হলো প্রতি বৎসর এই দিনটি মহাগুরু দিবস হিসাবে পালিত হবে। এবং এর যে কর্মকাণ্ড বা কী কার্যকলাপ হবে সেটা আপনারা জয়ন্ত ভট্টাচার্য ওনার কাছ থেকে, মহোদয়ের কাছ থেকে আপনারা জেনে নেবেন। আমি মনে করি এই ব্যাপারে আর কথা না বাড়িয়ে সভাপতি যদি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এখানে এই সবার সমাপ্তি ঘোষণা করা হলো। আর সবাই একটু প্রসাদ গ্রহণ করবেন, যেটা আগেও জানানো হয়েছে।